আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। বায়োকেমিস্ট্রি আইটেম প্রিপারেশন প্রোগ্রামে আজকে আমরা পড়ব সলিউশন সম্পর্কে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ভাইবা বোর্ড বা রিটেন সব ক্ষেত্রেই এইখান থেকে প্রশ্ন আসেই। সো আমরা এটাকে অনেক ভালোভাবে পড়ব, প্রত্যেকটা টপিকস খুব সুন্দরভাবে দেখব। বিশেষ করে সলিউশনের ডেফিনেশন খুবই ইম্পর্ট্যান্ট। যদি কেউ এটা না পারে তাহলে ফেল করিয়ে দেওয়া হয়। তো আমরা দেখি সলিউশনের ডেফিনেশনটা কি। এ সলিউশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু or more substance distributed uniformly among each other to form a single phase। আমাদের গাইডগুলোতে এই পর্যন্ত দেওয়া আছে। তো এইটুকের সাথে আমাদের আরও কিছু যোগ করতে হবে, তা হলো অ্যাট এ ডেফিনিট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই কথাটুকু যোগ করতে হয় সলিউশনের ডেফিনেশনে। তো তাহলে আমাদের টোটাল সংখ্যাটা হলো এ সলিউশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু or more substance distributed uniformly among each other to form a single phase at a definite temperature and pressure। এই কথাটা বললে আমাদের সলিউশনের সংজ্ঞাটা কমপ্লিট। এখন আরও একটা কথা আছে, তা হলো এই হোমোজেনাস কথাটা অনেক প্রফেসর মানতে চায় না, কারণ সলিউশন দুই প্রকার, একটা হচ্ছে হোমোজেনাস সলিউশন আর একটা হেটারোজেনাস সলিউশন। তবে হোমোজেনাস সলিউশনটাকেই ট্রু সলিউশন বলা হয়। এর জন্য অনেকে আবার এই হোমোজেনাস মিক্সচারটাও শুনতে চায়। তো আমাদের কোন প্রফেসর হোমোজেনাস কথা শুনতে চায় নাকি হোমোজেনাস কথা শুনতে চায় না, সেটা দেখে যদি আমরা বলি তাহলে আমাদের সংজ্ঞাটা কমপ্লিট হয়ে যাবে। তবে বেশিরভাগ কলেজেই হোমোজেনাস মিক্সচার কথাটা অ্যাকসেপ্ট করে। তার মানে সলিউশনটা হচ্ছে দুই বা ততোধিক পদার্থের একটা সংমিশ্রণ, যেখানে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে একটা ফেজ তৈরি করবে, আলাদা আলাদাভাবে থাকতে পারবে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে। সেটা হচ্ছে আমাদের সলিউশন। এখন আমরা দেখব সলিউশনের ক্লাসিফিকেশনগুলো। সলিউশন প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে হচ্ছে গুণগত আর কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণগত। তো কোয়ালিটেটিভ কী আছে? কলয়েডাল, ক্রিস্টালয়েডাল, ইমালসয়েড, সাসপেনসয়েড। আর কোয়ান্টিটেটিভের মধ্যে আছে স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে নর্মাল, মোলার, মোলাল, অসমোলার, অসমোলাল, পার্সেন্ট। পার্সেন্টেজের মধ্যে হচ্ছে আবার তিন প্রকার, ওয়েট ভলিউম, ওয়েট, ভলিউম ভলিউম। আর হচ্ছে নন স্ট্যান্ডার্ড হচ্ছে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড। এইটা হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ ক্লাসিফিকেশন, ইন ডিটেলস একটা ক্লাসিফিকেশন। যদি আমাদের বেসিস উল্লেখ করে ক্লাসিফিকেশন করতে বলে তাহলে আমরা বলবো অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন, মানে ঘনমাত্রার উপর ভিত্তি করে সলিউশনের কী কী প্রকার আছে সেগুলো হচ্ছে নর্মাল সলিউশন, মোলার সলিউশন, মোলাল সলিউশন, অসমোলার সলিউশন। এরপর আরেকটা আছে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো আমাদের নর্মাল সলিউশনটা কি? ইট ইজ এ সলিউশন ইন হুইচ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিড ইজ ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন। নর্মাল সলিউশনটা হচ্ছে 1 গ্রাম সমপরিমাণ দ্রব যদি 1 লিটার সলিউশনের মধ্যে দ্রবীভূত করা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নর্মাল সলিউশন। মোলার সলিউশন, ইট ইজ এ সলিউশন ইন হুইচ 1 মোল অফ সলিড ইজ ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন। মানে এইখানে 1 লিটার সলিউশনের মধ্যে 1 মোল যদি সলিড দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলার সলিউশন। নর্মাল আর মোলারের মধ্যে তফাৎটা হচ্ছে এইখানে গ্রাম এককে সলিডটা থাকবে, দ্রবটা থাকবে, আর এখানে মোল এককে দ্রবটা থাকবে। আর মোলাল সলিউশনটা কি? ইট ইজ এ সলিউশন ইন হুইচ 1 মোল অফ সলিড ইজ ডিজলভড ইন 1 কেজি অফ সলভেন্ট। 1 কেজি দ্রাবকের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে সেটা হবে আমাদের মোলাল সলিউশন। প্রত্যেকটারই আমরা একটা করে এক্সাম্পল দিয়ে দিব।
Osmolar solution, it is a solution in which 1 osmol of solute is dissolved in 1 liter of solution. মানে 1 লিটার সলিউশনের মধ্যে যদি 1 অসমোল দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অসমোলার সলিউশন। অসমোলাল সলিউশনটা কি? ইট ইজ এ সলিউশন ইন হুইচ 1 osmol of solute is dissolved in 1 kg of solvent। মানে 1 কেজি দ্রাবকের মধ্যে 1 অসমোল দ্রবীভূত থাকলে সেটাকে বলা হচ্ছে অসমোলাল সলিউশন। মূল কথা, অসমোলার আর অসমোলালের মধ্যে পার্থক্য হচ্ছে দ্রাবকের। দ্রাবক অসমোলালে হচ্ছে কেজিতে থাকে, আর অসমোলারে বা মোলারে দ্রাবকটা থাকে লিটারে। তারপরের যে ক্লাসিফিকেশনটা হচ্ছে পার্সেন্টেজ সলিউশন। এটার মধ্যে 3 ধরনের হয়। মূলত এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষাতে ভালোই জিজ্ঞেস করা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব যে ওয়েট ভলিউম সলিউশন, ওয়েট সলিউশন, ভলিউম সলিউশন। মানে ওয়েট ভলিউম মানে কি? এইটার দ্রব থাকবে কঠিন পদার্থ আর দ্রাবক থাকবে তরল পদার্থ। এইটা হচ্ছে আমাদের ওয়েট ভলিউম সলিউশন। আর ওয়েটে হচ্ছে দ্রব এবং দ্রাবক দুইটাই কঠিন পদার্থে থাকবে, এদের একক থাকবে কি গ্রাম এককে। আর ভলিউম সলিউশন হচ্ছে দুইটাই থাকবে তরল এককে, মানে তরল পদার্থ থাকবে। সলিউশনের ক্লাসিফিকেশন যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে বলতে বলা হয় তাহলে আমরা বলবো আনস্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড সলিউশনটা কি? ইট ইজ এ সলিউশন in which the solvent is capable of dissolving more of solute at a definitive temperature of the medium। এই আনস্যাচুরেটেড সলিউশনের যে সর্বোচ্চ দ্রবীভূত করার ক্যাপাবিলিটি সেটা বাকি থেকে যায়। মানে এই আনস্যাচুরেটেড সলিউশনে আরও যদি দ্রব দেই সেইগুলো খুব সুন্দরভাবে দ্রবীভূত হতে পারবে, অদক্ষেপ হবে না। স্যাচুরেটেড সলিউশনটা কি? ইট ইজ সলিউশন হুইচ কন্টেন as much as solute as can hold in presence of solvent at a given temperature। মানে স্যাচুরেটেড সলিউশন হচ্ছে একটা সলিউশনের যতটুক দ্রবীভূত করার ক্যাপাবিলিটি আছে সেই পরিমাণ দ্রব এখানে প্রেজেন্ট আছে। তার মানে এর বেশি দিলে এটা আর দ্রবীভূত করতে পারবে না, সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড কি? It is a solution which contain more of solute that can be hold ordinarily saturated solution at a given temperature। মানে হচ্ছে এই সলিউশনে যদি আমরা দ্রব দেই সেটা আর দ্রবীভূত হতে পারবে না, যা দেওয়া হবে সেগুলো অদক্ষেপ হিসেবে পাত্রের তলায় জমা পড়বে। এই হচ্ছে 3 প্রকারের সলিউশন। অন দ্য বেসিস অফ দেয়ার পারমেবিলিটি থ্রু দ্য সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে দিয়ে পারমেবল হতে পারে কিনা সেটার উপর ভিত্তি করে 2 প্রকার সলিউশন, একটা হচ্ছে কলয়েড সলিউশন, একটা হচ্ছে ক্রিস্টালয়েড। কলয়েডটা কি? ইফ দ্য সলিউট ক্যান নট পাস থ্রু দ্য সেমি পারমেবল মেমব্রেন দেন দ্য সলিউট কল্ড কলয়েডাল সলিউশন। মানে হচ্ছে এই সাবস্টেন্সগুলো সেমি পারমেবল মেমব্রেন দিয়ে পাস করতে পারে না, কারণ এদের আকৃতি থাকে বড়, তুলনামূলকভাবে বড় থাকে। আর ক্রিস্টালয়েড হচ্ছে if the solute can pass through the semi-permeable membrane then the solution called crystalloidal solution। মানে হচ্ছে এই ক্রিস্টালয়েড পদার্থগুলো তুলনামূলক আকৃতিতে ছোট থাকায় এইগুলো সেমি পারমেবল মেমব্রেন পাস করতে পারে, এর জন্য এগুলো হচ্ছে ক্রিস্টালয়েডাল সলিউশন। এখন আমরা দেখব যে অন দ্য বেসিস অফ টনিসিটি। অন দ্য বেসিস অফ টনিসিটি সলিউশন হচ্ছে 3 প্রকার। টনিসিটির উপর ভিত্তি করে সলিউশন 3 প্রকার। একটা হচ্ছে আইসোটনিক সলিউশন, হাইপারটনিক, হাইপোটনিক। আইসোটনিক সলিউশনটা কি? এ সলিউশন হুইচ হ্যাজ দ্য সেম অসমোটিক প্রেশার অ্যাজ দ্যাট অফ প্লাজমা। মানে আমাদের প্লাজমার যে প্রেশার আছে ঠিক সেই পরিমাণ প্রেশার যদি কোনো সলিউশন দিতে পারে, সেটার ভিতরে সেম পরিমাণ অসমোটিক প্রেশার থাকে, তাহলে সেটাকে বলা হবে আইসোটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন, a solution which has higher osmotic pressure than that of plasma। যদি কোনো সলিউশনের প্লাজমার চাইতে বেশি অসমোটিক প্রেশার দিতে পারে সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনটা কি? a solution which has lower osmotic pressure than that of plasma।
যদি কোনো সলিউশন প্লাজমার চাইতে কম অসমোটিক প্রেশার দেয় সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। এখন আমরা দেখব মোল। এই সব ছোটোখাটো ডেফিনেশনগুলো আমাদের ভাইভাতে অনেক জিজ্ঞেস করা হয়। এ মোল ইজ গ্রাম মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স অর গ্রাম অ্যাটমিক ওয়েট অফ এ সাবস্টেন্স, মানে যদি কম্পাউন্ড হয় তাহলে হবে গ্রাম মলিকুলার ওয়েট, আর যদি এলিমেন্ট হয় তাহলে হবে গ্রাম অ্যাটমিক ওয়েট। এখন কম্পাউন্ড আর এলিমেন্ট এই দুইটার আলাদা আলাদা ডেফিনেশন আছে, সেগুলো আমরা আমাদের যে পূর্ববর্তী লেকচার আছে এবিসিতে আমরা উল্লেখ করেছি, সেই লেকচারগুলো আমরা দেখে নেব। এখানে আরেকটা আমাদের ডেফিনেশন জানতে হবে, সেটা হচ্ছে অসমোল। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ইন গ্রাম হুইচ এক্সার্ট অ্যান অসমোটিক প্রেশার অফ 22.4 atmosphere pressure when dissolved in 1 liter of solution। মানে যদি কোনো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল 1 লিটার সলিউশনের মধ্যে দ্রবীভূত থাকে বা দ্রবীভূত করা হয়, তখন এইটা 22.4 অ্যাটমসফিয়ারিক প্রেশার ক্রিয়েট করতে পারে। আরেকটা ডেফিনেশন আমাদের অনেক বেশি জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড সলিউশন? ইট ইজ এ সলিউশন হোয়ার স্ট্রেংথ অ্যান্ড কনসেন্ট্রেশন আর নোন। মানে স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে সেটা যার ঘনমাত্রা আমরা জানি বা আমাদের জানা থাকে, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন। আর স্ট্যান্ডার্ড সলিউশনের ক্লাসিফিকেশনে আমরা দেখব মোলার সলিউশন, মোলাল সলিউশন, নর্মাল সলিউশন, অসমোলার সলিউশন, অসমোলাল সলিউশন, তারপর আমাদের 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। এইগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশনটা জানা। এখন আমরা দেখব যে নর্মাল স্যালাইন কি। নর্মাল স্যালাইন ইজ এ স্টেরাইল নন পাইরোজেনিক solution of 0.9% sodium chloride for fluid and electrolyte replacement। আমাদের এই নর্মাল স্যালাইনের ডেফিনেশনটা খুবই জিজ্ঞেস করা হয়, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর আমাদের এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসেও এটা খুবই দরকার। এইটার কী কী স্যালাইন ফিচার আছে সেগুলো আমরা দেখব। যে ইট কন্টেইন 154 মিলিমোল পার লিটার সোডিয়াম অ্যান্ড 154 মিলিমোল পার লিটার ক্লোরাইড। ইট ইজ আইসোটনিক টু প্লাজমা, মানে এটা টনিসিটি প্লাজমার সমান। ইট কন্টেইন নো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, মানে এর মধ্যে কোনো রকম মাইক্রোবিয়াল এজেন্ট থাকবে না, মানে জীবাণু থাকবে না। ইন্ডিকেশনটা কি বা এটার ইম্পর্টেন্সটা কি, আমরা নর্মাল স্যালাইন কোথায় ব্যবহার করি? ফ্লুইড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, যদি কারো হাইপোভলিউম থাকে, হাইপোভলিউম শক হয়ে যায়, বা কারো ব্লাড লস হচ্ছে, বা কারো ডায়রিয়া হচ্ছে, এইসব ক্ষেত্রে আমরা এই ফ্লুইড দিতে পারি, বা সোডিয়াম ক্লোরাইড সলিউশন বা নর্মাল স্যালাইন আমরা দিয়ে থাকি। সোডিয়াম আয়ন রিপ্লেসমেন্ট ইন হাইপোনেট্রিমিয়া, মানে কারো বডিতে যদি সোডিয়ামের পরিমাণ কমে যায় সেটাকে বলা হয় হাইপোনেট্রিমিয়া। তো কারো হাইপোনেট্রিমিয়া হলে আমরা সোডিয়াম আয়ন রিপ্লেসমেন্ট করতে পারি এই নর্মাল স্যালাইন দিয়ে। পোস্ট অপারেটিভ ডেইলি রিপ্লেসমেন্ট অফ সোডিয়াম রিকোয়ারমেন্ট ফর ওয়াশিং পারপাস অফ এনি ইনজিওর্ড এরিয়া, বার্ন, স্টোমাক, ব্লাডার অ্যান্ড পেরিটোনিয়াল ওয়াশ। মানে বডির কোথাও ইনজিওর হইলে, পুড়ে গেলে, বা স্টোমাকের বা ব্লাডারের এইসব জায়গায় যদি পরিষ্কার করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন দিয়েই পরিষ্কার করি। কন্টিনিউয়াস ইরিগেশন অফ ইউরিনারি ব্লাডার আফটার প্রোস্টেক্টমি, মানে প্রোস্টেটের যে সার্জারিটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোস্টেক্টমি। এই প্রোস্টেক্টমি করার সময় ইউরিনারি ব্লাডারে মানে পরিষ্কার করতে হয় বা সেইখানে ফ্লুইড দিতে হয়, তো সেই ক্ষেত্রে এই নর্মাল স্যালাইন দিয়েই সেই কাজটা করা হয়ে থাকে। কন্ট্রাইন্ডিকেশন কি, মানে কোন ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করতে পারবো না? যদি কারো সিভিয়ার হাইপার টেনশন থাকে, অনেক বেশি তার ব্লাড প্রেশার, সেই ক্ষেত্রে আমরা এই নর্মাল স্যালাইন ব্যবহার করতে পারবো না। কারণ কি? কারণ এগুলো আরও প্রেশার বাড়ায় দিবে নর্মাল স্যালাইন। পালমোনারি ইডিমা, যদি কারো পালমোনারি ইডিমা থাকে সেই ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করতে পারবো না। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে নর্মাল সলিউশন আর নর্মাল স্যালাইনের ডিফারেন্স। এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা অনেক জিজ্ঞেস করা হয়, তাই আমরা এটা একটু ভালো করে দেখব। ইট ইজ এ সলিউশন ইন হুইচ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিড ইজ ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন।
মানে 1 লিটার সলিউশনের মধ্যে যদি 1 গ্রাম সমপরিমাণ দ্রবীভূত থাকে সেটা হচ্ছে আমাদের নর্মাল সলিউশন। আর নর্মাল স্যালাইন হচ্ছে 0.9% sodium chloride solution is called normal saline. A normal solution of sodium chloride contain 58.5 gram of sodium chloride in 1 liter of solution. Our normal saline it contain 9 gram of sodium chloride in 1 liter of water. মানে 1 লিটার পানির মধ্যে যদি আমরা 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেই সেটা হবে আমাদের নর্মাল স্যালাইন। নর্মাল সলিউশন হচ্ছে হাইপারটোনিক সলিউশন, মানে এটার অসমোটিক প্রেশার প্লাজমার অসমোটিক প্রেশারের চাইতে বেশি। আর নর্মাল স্যালাইন হচ্ছে আইসোটোনিক সলিউশন, কারণ এটার অসমোটিক প্রেশার প্লাজমার অসমোটিক প্রেশারের সমান। আরবিসি সাসপেন্ডেড ইন নর্মাল সলিউশন শ্রিঙ্ক, মানে আরবিসিটা এই নর্মাল সলিউশনের মধ্যে যদি ডোবানো হয় দেওয়া হয় তাহলে এটা শ্রিঙ্ক করবে। আরবিসি সাসপেন্ডেড ইন নর্মাল স্যালাইন রিমেন নর্মাল, মানে নর্মাল স্যালাইনের মধ্যে যদি আরবিসি দেওয়া হয় তাহলে এটা শ্রিঙ্ক করবে না, কারণ নর্মাল স্যালাইনের অসমোটিক প্রেশার আর প্লাজমা অসমোটিক প্রেশার সেম। এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানব যেগুলো পরীক্ষায় অনেক বেশি জিজ্ঞেস করা হয়। তা হচ্ছে হোমোজেনাস মিক্সচার কি, হেটারোজেনাস মিক্সচার কি। হোমোজেনাস মিক্সচার হচ্ছে ইট ইজ এ মিক্সচার অফ 2 or more সাবস্টেন্স শোয়িং অল থ্রু সেম কম্পোজিশন। হোমোজেনাস মিক্সচারটা হবে এমন যেখানে পুরো কম্পোজিশন জুড়ে, মানে পুরো সলিউশন জুড়ে এদের দ্রবটা সমানভাবে বিস্তৃত থাকবে, সমানভাবে থাকবে, সব জায়গায় সমান কম্পোজিশনে থাকবে। হেটারোজেনাস মিক্সচার হচ্ছে ইট ইজ এ মিক্সচার অফ 2 or more সাবস্টেন্স শোয়িং ডিফারেন্ট কম্পোজিশন ডিফারেন্ট পার্টস অফ টোটাল মিক্সচার, মানে সলিউশনের বা টোটাল মিক্সচারের এক এক জায়গায় এক এক রকমভাবে সাবস্টেন্সগুলো থাকবে, সব জায়গায় সমানভাবে থাকবে না। পার্টস অফ সলিউশন, একটা সলিউশনের দুইটা পার্ট, একটা হচ্ছে সলিড পার্ট আর একটা হচ্ছে সলভেন্ট পার্ট। সলিড হচ্ছে দ্রব আর সলভেন্ট হচ্ছে দ্রাবক। সলিড সলভেন্টের মধ্যে দ্রবীভূত হয় আর সলভেন্ট সলিডকে দ্রবীভূত করে। আর সলভেন্টের ডেফিনেশনটা কী দিব আমরা? দি সাবস্টেন্স প্রেজেন্ট ইন লার্জার অ্যামাউন্ট ইন এ সলিউশন ইজ কল্ড সলভেন্ট, মানে একটা সলিউশনের মধ্যে যে পরিমাণটা তুলনামূলকভাবে বেশি হবে সেটা হবে আমাদের সলভেন্ট। সলিড হচ্ছে দি সাবস্টেন্স প্রেজেন্ট ইন মাইনর অ্যামাউন্ট ইন এ সলিউশন ইজ কল্ড সলিড, মানে সলিড হবে একটা সলিউশনের মাইনর পোর্শন, তুলনামূলকভাবে মানে 50%-এর কম যেটা থাকবে সেটা হবে আমাদের সলিড। হেটারোজেনাস সলিউশন সেম একটা থিঙ্কিং হেটারোজেনাস মিক্সচারের মতোই। It is a heterogeneous mixture of 2 or more substance constituting a multi-phase system having different composition in different parts of system, মানে হেটারোজেনাস সলিউশনটা হচ্ছে 2 বা ততোধিক সাবস্টেন্সের হেটারোজেনাস মিক্সচার। এখন আমরা দেখব হোমোজেনাস সলিউশন অর ট্রু সলিউশন। তো হোমোজেনাস সলিউশনের আরেকটা নাম হচ্ছে মলিকুলার সলিউশন, কারণ এইগুলো আয়নিক লেভেলে থাকে বা আয়ন হিসেবে থাকে, তাই এগুলো সমানভাবে বিস্তৃত থাকতে পারে বা সমানভাবে মিশে থাকতে পারে। ইট ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ সলিড অ্যান্ড সলভেন্ট, মানে দ্রব এবং দ্রাবক দুইটাই হোমোজেনাসলি মিক্সচার থাকে। এখন দেখব কি কি ক্রাইটেরিয়া আছে। সলিড এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ মলিকুল অর আয়ন ইন দিস সলিউশন, মানে এই হোমোজেনাস সলিউশনে প্রত্যেকটা সলিড ওই আয়ন হিসেবে থাকবে বা মলিকুল হিসেবে থাকবে। হেয়ার সলিড আর ক্রিস্টালয়েড উইথ সাইজ লেস দেন 1 nanometer, মানে এই হোমোজেনাস সলিউশনে এদের যে সলিডগুলো থাকবে সেগুলো হবে ক্রিস্টালয়েড, মানে যাদের সাইজ থাকবে 1 ন্যানোমিটারের চাইতেও কম। হেয়ার সলিড ডো নট সেডিমেন্ট আউট ইভেন অন ইনডিফিনিট স্ট্যান্ডিং, মানে এই হোমোজেনাস সলিউশনটাকে সারা জীবনও যদি আমরা এক জায়গায় স্থির করে রেখে দেই তাহলেও কখনোই দ্রবগুলো পাত্রের তলায় জমা হবে না, মানে অদক্ষেপ পড়বে না। তো এই হচ্ছে আমাদের ট্রু সলিউশনের ক্রাইটেরিয়া। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব, বাংলায় মেডিকেল শিক্ষা অর্জনের সাথেই থাকব। ধন্যবাদ।